সকলেই বলুন শুক্রবার। দ্বিতীয় নাম জুম্মাবার, জুমার দিন। ভাইয়েরা আমার, বাবাজিরা, আজ কিছু ওলামাদের মুখে শোনা যায়, ভালো করে শুনুন, এই জুমার দিন, আজকের এই জুমার দিন সম্পর্কে আমি নবীজির হাদিস শুনবো। আমি কোরআন হাদিসের দলিল ভিত্তিক যখন আলোচনা করব, আলোচনা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনি এক গুয়া থাকবেন না বাবা, ওই একজন কি বলেছে সেইটাই মাথায় ঢুকেছে, আপনি ওটা নিয়ে বসে থাকবেন তা নয়। পরিবর্তন হন, ফিরে আসুন, সঠিকটা জানুন। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের পাক কথা নবীজি বলছেন জুমার দিন সম্পর্কে। আল্লাহ সব দিন তো আল্লাহ, তবে জুমার দিন সম্পর্কে নবীজির হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনু মাজাহ। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ, নবীজি বলছেন জুমার দিনটা হলো দিনের মধ্যে আফজাল দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীর হাদিসের কিতাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীর কিতাবটাকে ইমাম আলবানী, ভালো করে শুনবেন আমার আলোচনা, ভালো লাগলে শুনুন। ইমাম আলবানী দুই খণ্ড করেছেন, একটা জয়ীফ আর একটা হলো সহিহ। এক খণ্ডতে এক ভাগে, একটা খণ্ডতে জয়ীফ হাদিসগুলি জমা করেছেন, আরেকটি খণ্ড যেটা করেছেন এটা সহিহ হাদিসগুলি জমা করেছেন। কে? ইমাম আলবানী। আহলে হাদিস লা মাযহাবি গায়র মুকাল্লিদ যারা মানেন ওনাকে, উনি দুটো খণ্ড করেছেন, সহিহ এবং জয়ীফ। সহিহ খণ্ডে যে হাদিসগুলি তুলেছেন, কি তুলেছেন? জুমার দিন হলো আল্লাহর নিকটে, জুমার দিন হলো শ্রেষ্ঠ, আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আরেক রিওয়ায়াতে ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে আল্লাহ নবী বলছেন জুমার দিন হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। কি আপনি ঈদুল ফিতর, ঈদুল আযহা করছেন, তার চেয়েও শ্রেষ্ঠ হলো জুমার দিন। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। আল্লাহ নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। আজকাল কিছু ইউটিউব খুলুন, আপনি খুলুন, আপনারা খুলুন, কিছু মৌলবি বের হয়েছে, তারা বলে বেড়াচ্ছে এই রবিউল আউয়াল মাস পড়ার সাথে সাথে তারা বলছেন যে ঈদ হলো বৎসরের দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এছাড়া আর ঈদ নেই। আস্তাগফিরুল্লাহ আযীম। আমি সেই মৌলবিকে বলবো, আপনি এ কথা বলবেন না, আপনি বলুন ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর ঈদ আছে না নেই আমার জানা নেই,
এটা বলুন। আপনি এটা বলবেন না এই দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, এই দাবি করবেন না। এই দাওয়া করতে নিষেধ করছি ওলামাদেরকে। আপনারা বলুন আমি জানিনি। আসুন হাদিস শরীফ, হাদিসগুলি নোট করবেন সব। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ নবী বলছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। আচ্ছা, আরো দলিল নেন। আসুন তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি সূরা মায়দার 3 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারীমা তেলাওয়াত করছিলাম সূরা মায়দা। ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন, আমার পাশে এক ইহুদি বসেছিল। ফাকাল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইহুদি বলছে এই ইবনে আব্বাস আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, পালন করতাম। কে বলছে? ইহুদি। কুরবান যাই বাবাজিরা একটু হাদিস শুনুন। ইবনে আব্বাস উত্তর দিচ্ছেন ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলছেন ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমুআহ ওয়া ফি ইয়াউমি আরাফা রাওয়াহু তিরমিজি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই ইহুদি ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, মানাবি কি দুটি ঈদ রয়েছে। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল আরাফাত দিন, আরাফার ময়দানে, আরাফাত দিন 9 জিলহিজ্জা, তাহলে আরাফাত দিনটাও ঈদের দিন। আর যে দিন নাজিল হয়েছে এই আয়াতটা সূরা মায়দার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। সুতরাং আরাফার দিনও ঈদের দিন, জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন, ওয়াজ বুঝতে পারছেন না বোধহয়। ঈদ আমি প্রমাণ করাচ্ছি দুটি ছাড়া ঈদ আছে কিনা। আস্তাগফিরুল্লাহ আযীম। ওই সব আলেমদের কথা শুনছেন, আসুন আরো দলিল দিই। আচ্ছা বুখারীর দলিল নেন, কিতাবুল ঈমান, বুখারী শরীফ, কিতাবুল ঈমান। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ইহুদি গিয়ে বলছে আয় আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যেটা আমাদের তাওরাতে কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, পালন করতাম, মানাতাম। কে বলছেন? ইহুদি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري كتاب الإيمان। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
এই ইহুদিরে আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আরাফার দিন আর 9 জিলহিজ্জা আরাফার ময়দানে নবী দাঁড়িয়েছিলেন ওই সময় আয়াতটা নাজিল হয়েছিল। সুতরাং আরাফার দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল আয়াতটা সেই দিনটা ছিল জুমার দিন। সুতরাং ওটা আমাদের কাছে দুইটি ঈদ, ওটা আমাদের কাছে দুইটি ঈদ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আসুন একটু হিসেব করি বৎসরে কটা ঈদ। যারা বললেন দুটো ঈদ, ওনাদের কথা বলছি। আসুন, বৎসরে 52টা জুম্মা। কটা জুম্মা? 52টা জুম্মা, 52টা ঈদ। ভালো করে বুঝুন। ঈদুল ফিতর 53 নম্বর ঈদ হলো ঈদুল ফিতর, 53 নম্বর ঈদ, 53 নম্বর ঈদ। আর ঈদ শোনাচ্ছি আপনাকে, হাদিস থেকে শোনাবো, বাহিরে যাব না ইনশাআল্লাহ, ফোঁস করার সুযোগ নেই। ইমাম তিরমিজি শরীফকে ইমাম আলবানী দুটো খণ্ড করেছেন, দুই হিস্সা করেছেন, দুই ভাগ করেছেন। একটা সহিহ হাদিসগুলি তুলেছেন আর একটা জয়ীফ হাদিস তুলেছেন তিরমিজি শরীফে। ইমাম আলবানী তিনি বলছেন, কি বলেছেন? আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। ইসলামে মধ্যে আইয়ামে তাশরীকটাও হলো ঈদের দিন। আইয়ামে তাশরীক ঈদের দিন, এটা সহিহ হাদিস। ইমাম আলবানী বলেছেন হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান, হাদিসটি সহিহ। আইয়ামে তাশরীক 5 দিনকে বলা হয় 9 জিলহিজ্জা, 10ই জিলহিজ্জা, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরীক। আইয়ামে তাশরীক এই 5 দিন বাবাজি মুসলমানদের জন্য তাকবীর পড়া। 9 জিলহিজ্জা ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহিজ্জা আসর পর্যন্ত তাকবীর পড়া। तमाम मुसलमानদের জন্য একবার তাকবীর পড়া ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া ওয়াজিব। তাহলে বাবাজি, এই হাদিসটি ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটি হলো হাসান পর্যায়ের সহিহ হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস দিয়ে প্রমাণ হলো এই 5 দিন হলো ঈদের দিন। তাহলে মোট ঈদ কটা হলো? আগে কটা করলাম? 52টা জুম্মা, 52টা ঈদ। আর ঈদুল ফিতর 53 নম্বর ঈদ। আর 9 জিলহিজ্জা, 9, 10, 11, 12, 13 এই 5 দিনটাও হলো ঈদের দিন। হাদিস সহিহ, 5 দিনও হলো ঈদের দিন। তাহলে 53 আর 5 কত হলো? আর আসতে বলুন, শুনতে পাবে বাইরে। আর আসতে বলুন, কত হলো? আমি তো 55 ঈদ বলেছি, আমি আর বাড়াইনি, আজকেই বাড়াচ্ছি, এখান থেকে শুরু করলাম। তাহলে কটা হলো? 58টা ঈদ বৎসরে। হাদিস দিয়ে প্রমাণ হলো। তাহলে যে মৌলবি বললেন 2টি ঈদ ছাড়া আর ঈদ নেই, ওনার কথাটা আল্লাহ পাক বলছেন কিভাবে ফয়সালা করতে হয় জানেন? মাঝখানে দাঁড়িয়ে আপনি বলবেন, আপনি যার ভক্ত, আপনি বলবেন উনি বলেছেন, অমুক সাহেব বলে দিয়েছেন, এটাই সঠিক না, আমি অমুকের ভক্ত, অমুক বলে দিয়েছেন, এটাই সঠিক। এইভাবে বিচার হয় না। বিচার কিভাবে হবে জানেন? কোরআন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীতে কোন আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল কোন কথা যদি বলেন,
সেই কথাটাকে আমরা দেখব, কোরআন হাদিসে ফেলে দেখব। কোরআন হাদিসের যদি পক্ষে হয় আমরা মেনে নেব, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে একটু জোরে মানা যাবে না। তাহলে যারা বললেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, তাদের কথাটা কি কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরেকটু জোরে, বিপক্ষে গেল। তাহলে তাদের কথা মানা যাবে না। তাহলে মোট কটা ঈদ হলো? 58টা ঈদ। এবার আমাকে একটু বোঝাবে, আমি লড়াই করতে আসিনি, আমি আপনাদেরকে বোঝাতে এসেছি। আর যদি আপনারা জানেন আপনারা আমাকে বোঝান, না হলে বুঝে যান, দুটোর একটা। আচ্ছা বলি, আচ্ছা বাবা, জুমার দিনটা হলো ঈদের দিন। যে দাঁড়ান, আরাফার দিন কোরআন শরীফের একটি আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, তাহলে আপনারা বলুন, যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, সেই দিনটা কি ঈদের দিন নয়? জানতে চাচ্ছি, বোঝাতে পারলাম না বোধহয়, আবার বোঝাচ্ছি, সবাই তাহলে বলতেন একটু। হ্যাঁ, কোরআন শরীফের সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণে, হাদিসটা বললাম বুখারীর, কারণে যদি ওটা ঈদের দিন হয়, আর যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, ওই দিনটা কি মুসলমানদের জন্য ঈদের দিন নয়? আচ্ছা, এক নাম্বার 2, জুমার দিন ঈদের দিন হলো কেন? জুমার দিনটা শ্রেষ্ঠ হলো কেন? আমি কেনতে যাব, এটাও হাদিস থেকে বলছি, আমি কোনো মন গড়া কথা বলছি না, এটাও নবীজির জবানে মোবারক থেকে শুনবো। নবীজি বলছেন জুমার দিন ঈদের দিন, খুশির দিন, কারণ হলো কারণটা শুনুন, কারণটা আজকে আর বলবো না, কারণটা পরে আবার আশেপাশে এলে শুনে নেবেন। কারণটা কি কারণে জুমার দিন ঈদের দিন, ওই কারণটা আপনাদেরকে বলবো, আজকে আর বলছি না, রাখলাম। ও না বললে বুঝবেন কি করে? আচ্ছা, তাহলে এতদিন বুঝেননি, কেউ বোঝায়নি, ও এতদিন কেউ বোঝায়নি। আচ্ছা, আমি বোঝাচ্ছি, তাহলে আমি হাদিস দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, আমার কথা যদি কেউ বলে আলী আসগর সাহেব ভুল বলেছেন, ছেলেরা তোমরা তখন বলবে, উনার ভুল যদি আমার দলিলটাকে কাটতে গেলে কোনো কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমার দলিল কাটতে হবে, তবেই বলবো বাহাবা। ঠিক কিনা জোরে বলে, ওই আন্দাজে বললে হবে না আলী আসগর সাহেব ভুল বলে গেছেন, আপনার দলিল দিতে হবে। আমি দলিল দিয়ে যাচ্ছি, প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, আর আপনি যদি আমারটাকে কাটতে চান, কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে কাটতে হবে, সোজা নয়। আসুন, আচ্ছা, ঈদের দিন জুমার দিন ঈদের দিন কেন, এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা শুনবেন বলেছেন। আচ্ছা শোনাই, কারা কারা শুনবেন না হাত তুলুন তো, তুলুন, হাত তুলুন। অনেকে হাত তুলেছে, এখানে ইনি হাত তুলেই রেখেছেন, যাক মাশাআল্লাহ। ইনারা শুনবেন না, হাত তুলেই রেখেছেন। ইনারা আসলে বাংলাদেশি তো বাংলা ভালো বুঝবে, আমি তো বাংলাই বললাম, ও বুঝতে পারেননি। ও আচ্ছা, এতক্ষণ যা বললাম তাহলে কিছুই বুঝতে পারেননি না? এটাই বুঝতে পারেননি, বুঝার চেষ্টা, অন্য মনস্ক হয়ে ওয়াজ শোনেননি, সামান্য একটু, আর 12:30টায় 1টার মধ্যে শেষ হয়ে যাবে, একটু শুনুন, ভালো লাগবে, জানতে পারবেন অনেক কিছু ইনশাআল্লাহ। কোরআন হাদিসের দলিল ভিত্তিক আপনাদের আশা যে আলী আসগর হুজুরকে একবার দেখবো, তার কাছে বসে তার বক্তব্য শুনবো, আপনাদের বড় আশা নিয়ে বসে আছেন, তাই তো নাকি? এক কথা বলেন না, তাই তো? ভাইরা আমার, বাবাজিরা, আসুন, জুমার দিন ঈদের দিন কেন, কি কারণে জুমার দিন ঈদের দিন? আসুন, এটাও নবীজির জবানে মোবারক থেকে শুনবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথা নবী বললেন, ফিহি খুলিকা আদম,
ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ হয়েছিল, আদম নবীর আদম নবীর তাখলিক হয়েছিল, মানে পয়দা হয়েছিলেন যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। জুমার দিন আদম নবী পয়দা হওয়ার কারণে আল্লাহ নবী বলছেন ওই দিনে নবী আদম নবীর আসার কারণে, আদম নবীর সাথে ওই দিনের সম্পর্ক লিঙ্ক থাকার কারণে ওই দিনটা হয়ে গেল ঈদের দিন। তাহলে আদম নবীর মিলাদের দিন যদি ঈদের দিন হয়, হাদিস নবী নিজে বলেছেন আদম নবীর পয়দাইশের দিন মিলাদের দিন হলো জুমার দিন, যার জন্য জুমার দিন ঈদের দিন। আমি কি বোঝাতে পারছি, বুঝতে পারছেন? যার জন্য ঈদের দিন। তাহলে আমাকে বোঝান যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল। ভাইরা আমার, বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, আদম রে, হাওয়া রে, অমুক গাছের কাছে যাবে না, তার ফল খাবে না, আল্লাহ নিষেধ করলেন। এমন সময় বাবাজি বেহেশতের মধ্যে আল্লাহর শব্দ শোনা যাচ্ছে। আদম নবী গুটি গুটি কদমে হেঁটে গিয়ে বাবাজি গিয়ে দেখলেন ওই গাছের নিচে বসে এক দুর্বেশ আল্লাহর নাম জপছে। আল্লাহ 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 আল্লাহর নাম জপছে। ভাইয়েরা আমার, বাবাজিরা, এমন সময় বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বললেন, কে গো আপনি? কে? আপনার পরিচয় কি? আল্লাহর নাম নিচ্ছেন, আপনার পরিচয় কি? আপনি কে? ভাইরা আমার, বাবাজিরা, আপনি কে? তখন উনি কি বলেছিলেন? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। সৎ উপদেশ, ওটা কে বলুন তো? একজনও বলতে পারবেন না? ইবলিস, শয়তান, এই পাগড়ি টাগড়ি জুব্বা টুব্বা পরে এই দাড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহর নাম না নিলে তো মানুষকে পথভ্রষ্ট করা যাবে না। মানুষকে আকর্ষণ করতে গেলে আল্লাহ নবীর নাম নিতে হবে, নিয়ে ডাকতে হবে। ডেকে শয়তান কি বলেছিল? দাঁড়ান, শয়তান কি বলেছিল? হ্যাঁ, শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করেছিলেন, বেহেশত থেকে বিতাড়িত করেছিলেন, আমার দিকে লক্ষ্য করুন, তখন শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার বান্দাকে দুনিয়ায় গিয়ে পথভ্রষ্ট করব, গুমরাহ করব। আল্লাহ চ্যালেঞ্জ করে শুনেছিলেন। আল্লাহ সেদিন বলেছিলেন, এই ইবলিস শোন, আমার যে প্রকৃত বান্দা হবে, ইন্না ইবাদি, যে আমার প্রকৃত বান্দা হবে, তাকে তুই পথভ্রষ্ট গুমরাহ করতে পারবি না। আমি আল্লাহ, আমারও চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ শুনেছিলেন। হ্যাঁ, এদিকে লক্ষ্য করুন। এখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ আমি কিভাবে তোমার, আল্লাহ বলে কিভাবে তুই পথভ্রষ্ট করবি আমার বান্দাকে? না, কোরআন নিয়ে সিরাতে মুস্তাকিমে, সোজা রাস্তায় কোরআন নিয়ে বসবো, কোরআন শোনাবো, কোরআনের আকর্ষণে মানুষ আসবে, আমি তাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে পথভ্রষ্ট করব, গুমরাহ করব। এই জন্য কোরআন কি বলছে একটু শুনুন। কোরআন বলছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হেদায়েত হয়। আমার মাথায় ঢুকলো না, কোরআন পড়ে গুমরাহ হবে কেন?
হেদায়েত পাবে, গুমরা হবে কেন? হ্যাঁ, কোরআন পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন তখন গুমরা হবেন। কোরআন হাদিস পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন আপনি গুমরা হবেন, আর সঠিক ব্যাখ্যা করলে আপনি হেদায়েত প্রাপ্ত। তাহলে কথা বুঝতে পেরেছেন? কোরআন পড়ে মানুষকে গুমরা করব। তো এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? এক শ্রেণীর ওলামারা বলছেন, এদিকে লক্ষ্য করুন, কোরআন শরীফ দেখেন, কোরআন থেকেই দলিল দিচ্ছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের তরজমা খুলে দেখুন, এই আয়াতের তরজমা করছেন ওয়া ওয়াজাদাকা, আল্লাহ বলছেন এই হাবিব আমি আল্লাহ আপনাকে পেয়েছি দাল্লান পথভ্রষ্ট গুমরা, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন, পরে আল্লাহ নবীকে হেদায়েত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ দেখছেন তো? এই বর্ডারের ওয়াজ এরকমই হবে। এরা তো না বাংলাদেশি না ইন্ডিয়ান, মাঝামাঝি, না ইস্পার কা না উস্পার কা। দেখেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পথভ্রষ্ট ছিলেন, আপনারা সুবহানাল্লাহ বললেন। তাহলে আমার সাথে একটু বসুন, অসুবিধা নেই। কত বড় মুফতি আছে আপনারা ডেকে নিয়ে আসুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন, আমি রয়ে যাব আজকে। বলবেন নামার পর বলবেন, একটা মুফতিকে ডেকে আমার কাছে প্রমাণ করান রাসূল আমার, যদি বলেন রাসূল পথভ্রষ্ট ছিলেন পরে হেদায়েত দিয়েছেন, তাহলে আমার একটা প্রশ্ন আসবে, কোন সময়ে রাসূল পথভ্রষ্ট ছিলেন? একটা সময় থাকবে তো। তাহলে আপনি বলবেন নবুয়তের পূর্বে, ইলানে নবুয়তের পূর্বে নবী পথভ্রষ্ট ছিলেন, পরে হেদায়েত পেয়েছেন, যে কোনো একটা বলবেন তো। এই জন্য এক শ্রেণীর ওলামারা যারা এই ব্যাখ্যা করেছেন তারাই তো বলেছেন, ইউটিউব খুলুন আমি দেখিয়ে যাব, তারা বলেছে আল্লাহর নবী কবে নবী? নবী 40 বছর পর নবী হয়েছেন। 40 বছর পূর্বে নবী ছিলেন না। জোরে বলুন কি হলো? একটু বুঝ। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু পূর্বেরটা কিন্তু গন্ডগোল করেছে। ওরাই আজ বোঝাচ্ছে নবী নাকি ইউটিউবে ভাইরাল হচ্ছে। দেখবেন না বাংলাদেশে, দেখুন এখন যত ফিতনা বাংলাদেশে। আর আমি বাংলাদেশে 2 মাস ওই মৌলবীদেরকে জব্দ করার জন্য আল্লাহ আমাকে 2 মাস পুরো বাংলাদেশে গড়াল। হ্যাঁ জোর গলায় কথা বলি বাংলাদেশে। এত ফিতনা থাকা সত্ত্বেও ওখানে স্টেজে ওঠার সাথে সাথে প্রশ্ন এসে যায়, এইরকম প্রশ্ন এসে যায়, প্রশ্নের উত্তর দিতে হয়। তা আমি পরে বলেছিলাম, মাঝে গেছিলাম কয়েকটা প্রোগ্রামে, আমি বলেছিলাম রাসূল যদি কোন সময় পথভ্রষ্ট ছিলেন, নবুয়তের পূর্বে। ওরা বলছে নবী তো 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। আচ্ছা এই কথাটাই আগে তুলে ধরি একটু, নবী কবে থেকে নবী? হ্যাঁ নবী কবে থেকে নবী একটু জেনে নিন। আমি বলেছি কোরআন হাদিস। ওই যে মৌলবী বলেছে 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিলেন না, ওনার কথাটা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেব, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানা যাবে। এটাই হলো সিদ্ধান্ত, ফয়সালা, নিয়ম, সিস্টেম। ভাইয়ের আমার, মামা ছিলাম, আল্লাহর নবী মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, কুনতু নাবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতে মিশেও আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। নবীকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবীর রূহ, জাসাদ, বডি, দেহ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম।
নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবী উত্তর দিচ্ছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু আমি শেষ। তাহলে হাদিস প্রমাণ দিচ্ছে নবী কবে থেকে? কথা বলে নবী কবে থেকে নবী? 40 বছর পর। একটু সবাই বলেন না কবে থেকে? হাদিস প্রমাণ করছে সৃষ্টির আগে থেকে তিনি নবী। যিনি, ভালো করে শুনুন, যিনি সৃষ্টির আগে নবী যদি হন, হাদিস মোতাবেক যিনি নবী হবেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না, আর যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে পারেন না। তাহলে আমাদের নবী তো সৃষ্টির শুরু থেকেই নবী। হায় হায় হায়, হ্যাঁ। তাহলে বোঝা গেল যারা বলছেন 40 বছর পর নবী নবী হয়েছেন, আস্তাগফিরুল্লাহ আযীম, 40 বছর পর নবী নবী হননি, 40 বছর পর নবী নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, এলান করেছিলেন। এলান ঘোষণা আলাদা, নবী হওয়া আলাদা। আমার ওয়াজ কি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পারছেন? সবাই বলুন, একটু বলুন, তাহলে ভালো লাগবে। তাহলে আমাদের নবী শুরু থেকে নবী। তাহলে শয়তান কি বলেছিল মনে আছে? আমি কোরআন পড়ে পড়ে মানুষকে গুমরাহ করব। দেখেন কোরআন পড়ে, এই জন্য কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন পড়ে গুমরাহ কারা হয়? যারা কোরআন পড়ে সঠিক ব্যাখ্যা যদি না করেন গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন, বেঈমান হবেন, কাফের হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতটুকু গুস্তাখি বেয়াদবি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এতটুকু বেয়াদবি করা যাবে না। রাসূলের সাথে বেয়াদবি করছেন, রাসূল বুঝলেন না? হ্যাঁ, আজ রাসূলের সামনে কি বলা হচ্ছে আপনারা জানেন? আজ বলা হচ্ছে রসুলের, মুফতি সাহেব বলছেন রসুলের সমস্ত নবীদের পিতারা রাখাল ছিলেন। রাখাল ছিলেন। নবীর পিতারা কি ছিলেন? বকরি, ছাগল, বকরি, ভেড়া, বকরি চড়াতেন, সব রাখাল ছিলেন। জোরে বলুন মুফতি সাহেব। গবেষণা করে বের করেছে। আর বেটা মুফতি সাহেব, নবীজির সম্পর্কে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন? আদব। ভাইয়ার আমার, বামাজিরা, তাফসীর খুলে দেখুন। সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকতেন, আয়াজের ছেলেকে ডাকতেন নাম ধরে। আয়াজের ছেলের নাম হলো মুহাম্মদ। ভালো করে শুনবেন ওয়াজ, মুহাম্মদ এই নাম ধরে ডাকতেন। একদিন নাম না ধরে সুলতান মাহমুদ বাদশাহ ডাকছেন, এই আয়াজের ছেলে এদিকে এসো। আয়াজ ছুটে গিয়ে বলল, এই বাদশাহ আপনি আমার ছেলের নাম ধরে ডাকতেন, আজকে নতুন প্রথমবার আপনি আমার ছেলের নাম না ধরে বললেন আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। এইভাবে ডাকার কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই। সুলতান মাহমুদ বাদশাহ তিনি বললেন, তোমার ছেলের নাম হলো মুহাম্মাদের নামের সাথে নাম মিলানো, যার জন্য ওযু অবস্থায় তোমার ছেলের নাম ধরে ডাকতাম, ওযু অবস্থায় নাম ধরে ডাকতাম। আজকে ওযু ছিল না, যার কারণে ওযু ছিল না, ওযু না, বেউযু হয়ে মুহাম্মাদের নাম নেওয়াটা বেয়াদবি, যার জন্য আমি নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। হায় হায় হায়, এটার নাম কি? আদব।
ভাইরা আমার, বাবাজিরা, আদব কাকে বলে শুনুন, আদব কাকে বলে শুনুন, আদব কাকে বলে শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। ভাইরা আমার, বাবাজিরা, মুনাফিক কাফেররা সাহাবীরা নবীকে কোন জিনিস বুঝতে না পারলে বলতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলার জন্য অনুরোধ জানাতেন রাঈনা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় মুনাফিক কাফেররা নবীজির দরবারে এসে তারাও বলতে লাগলো রাঈনা ইয়া রাসূলুল্লাহ। তাদের ভাষায় রাঈনাটা গালি, তারা নবীজিকে গাল দিচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরজামী, সব জানতে পারেন। জানতে পেরে ওহী নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, নবীর উপর যারা ঈমান এনেছো তোমরা শোনো, লা তাকুলু রাঈনা। আজ থেকে তোমরা এই সাহাবীরা নবীকে রাঈনা বলবে না, বলবে না। লা তাকুলু রাঈনা, এই কথা বলবে না। সাহাবীরা করলেন ইয়া আল্লাহ, আমাদের উদ্দেশ্য তো ভালো, আমরা তো গালি দিইনি, আমাদের উদ্দেশ্য ভালো। আল্লাহ বলছেন উদ্দেশ্য ভালো হলেও ওই শব্দ আর ব্যবহার করা যাবে না। কাফেররা ওই শব্দ ব্যবহার করেছে, ওই শব্দটা আর বলা যাবে না। রাঈনা, লা তাকুলু রাঈনা, এটা বলবে না। তাহলে কি বলবো? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলো। রাঈনা আর বলবে না। জোরে বলুন। সাহাবীদের উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু আল্লাহ সাহাবীদেরকে নিষেধ করলেন সাহাবীরা রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলবে না। কাফেররা, মুনাফিকরা বলেছে ওদের সুযোগ দেওয়া যাবে না, মুসাবাহাত করা যাবে না, আজ থেকে ওটা বাদ দাও। বলো ওয়াকুলু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কি দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলো। হায় হায় হায়, আমার রাসূলের শানে এতটুকু বেয়াদবি হবে, আল্লাহ তার ইজ্জতে আঁচড় আসতে দেননি, কোরআন নাযিল করে সতর্ক করেছে। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, একজন প্রশ্ন করলো, আব্বাস, বয়সে আপনি বড়, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? ভালো করে বুঝবেন, বয়সে কে বড় প্রশ্ন ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বয়সে বড় ছিলেন, আরে দুদিনের বড় হলে তো বড় ছিলেন। উনি বলতে পারতেন, উত্তরটা এইভাবে হতো যে বয়সে আমি আব্বাস বড়, এটা বলতে পারতেন। বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা হলো উত্তর হওয়া দরকার ছিল, এটাই সঠিক ছিল। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, আমি যদি বলি আমি বড়, এটাও বেয়াদবি হবে রাসূলের শানে। যার জন্য কি সুন্দর করে উত্তরটা দিচ্ছেন। এই বাবাজিরা, এলাকাবাসী, এই এলাকাবাসী, আমি আলী আসগার আওলাদে রাসূল বলে যাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাবাজি আপনাদের সামনে রেফারেন্স দিয়ে ওয়াজ করে যাচ্ছি। কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার উত্তরটা শুনুন, উত্তরটা শুনুন, শুনবেন? এই কথাও বলছেন না, এই উত্তরটা শুনবেন। হ্যাঁ, উত্তরটা শোনো বাবা, ভালো লাগবে, শিখুন, শিখে যান। উত্তর দিচ্ছেন, হ্যাঁ, হুয়া আকবারু মিন্নি, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। আব্বাস প্রশ্ন কি ছিল? বয়সে কে বড়? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে বলছেন, এবার শেষের কথা বলছেন, রাসূল কোথায় বয়সে বড়? বয়স তো আব্বাস বড়, কিন্তু উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে বলছেন, শেষের কথা বলছেন, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটা শেষের কথা। প্রথমের কথা কি ছিল? বড় তো রাসূল, আর জন্মের দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। এটার নাম হলো আদবের আদব। বোঝা গেল না? তাহলে সত্য তো এটাই ছিল,
সত্য তো এটাই ছিল, আব্বাস বড়, উনি তো এটাই বলতে পারতেন বড় আমি, বয়সে বড় আমি, রাসূল সব দিক দিয়ে বড়। উনি ওইভাবে না বলে বললেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, তবে আমি ভূমিষ্ঠর দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। আর প্রথম কথা হলো বড় তো রাসূল, ওইটা বলতে পারছেন না বড় আমি রাসূলের সামনে যদি এই কথা বলি, যদি ওটা সত্য কিন্তু ওটাও বেয়াদবি। তাহলে যিনি বলছেন প্রত্যেক নবীরা রাখাল ছিলেন, বাগাল ছিলেন, কত বড় গুস্তাখি রাসূলের শানে। যদিও রাসূল বকরি চড়িয়েছেন, আপনি ওইভাবে বলার ওইভাবে বলতে পারেন না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার নবীর সামনে কথা বলতে গেলে আদব করতে হবে, আদব করতে হবে, আদব করতে হবে। রাখাল ছিল, বাগাল ছিল, আস্তাগফিরুল্লাহ। আর সেই সব মুফতির অনুসরণ করছেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ছেলেরা হাতে ধরে বলি, এসো আমার নবীর পক্ষে যদি থাকো, আমি আলী আসগর তোমার পক্ষে থাকবো, না হলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এলান করছি, শুনে নাও, পৃথিবীতে সব একদিকে হক, আলী আসগর আমি একদিকে। আসুন আদবটা একটু শিখিয়ে দিয়ে আরো বলবো। বলবো ভালো লাগবে আপনাদেরকে। আগে রাসূল বুঝুন, তবেই তো সম্মান করবেন। আপনারা যখন আমাকে বুঝবেন তখন তো সম্মান করবেন। আর যিনি বুঝেছেন, লাউড স্পিকারে উনি কি সুন্দর করে বলছিলেন, যদিও আমি ততটা নয়, কিছু নয়, তারপরও উনি বলছেন উনি জানেন পেয়ারডাঙ্গা সম্পর্কে। কথা বুঝতে পেরেছেন? আমাদের পরিচয় হলো বাবাজি। তো তিনি জানেন বলে তিনি বললেন, আপনি যখন আমাকে জানবেন তবেই তো সম্মান করবেন। আসুন আদব কাকে বলে দেখি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে বসে আছেন, বসে বলছেন আল্লাহর নবী বলেছেন 4 প্রকারের পশুর কুরবানি চলবে না। এরকম আগুল তুলে বললেন 4 প্রকার পশুর কুরবানি চলবে না। নবীর কথাটাকে নকল করছেন কে? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে দেখাচ্ছেন, যেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই রকমই দেখাচ্ছেন। দেখাতে গিয়ে হযরত সাহাবায়ে রাসূল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, নবীজি তো আঙ্গুল মোবারক, নবীর আঙ্গুল বলতে গেলে বলতে হবে আঙ্গুল মোবারক। আপনি মাথা বললে মাথা মোবারক, হাত মোবারক, পা কদম মোবারক, মোবারক এন্ড করতে হবে। ওই হাত মাথা বেয়াদব, এই সব বেয়াদব মৌলবীর, খবরদার মৌলবীর সাথে উঠা বসা করবেন না, তাদেরকে বর্জন করুন, বয়কট করুন। অনুরোধ করছি, যদি মুস্তাফা শাফাত পেতে চান কিয়ামতের দিন। ভাইরা আমার, বাবাজিরা ভালো করে বোঝেন, বোঝাচ্ছি, আমি বোঝাতে এসেছি। সাহাবায়ে রাসূল 4টা আঙ্গুল তুলে নবীর কথাটাকে নকল করছেন। 4 প্রকারের পশুর কুরবানি চলবে না। নবী যেভাবে দেখিয়েছেন, সাহাবী দেখাতে গিয়ে মনে পড়লো, হায় রে, নবীও তো আঙ্গুল মোবারক তুলেছিলেন, আমিও তো তুললাম। তো আমার আঙ্গুল তুলাতে গিয়ে যদি আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে যদি উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে তো বেয়াদবি হবে। সঙ্গে সঙ্গে এই কথা মনে পড়লে আঙ্গুলটা নামিয়ে নিয়ে বারা ইবনে আজিব সাহাবায়ে রাসূল আঙ্গুলটা নামিয়ে নিয়ে বলছেন, আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে অনেক ছোট। জোরে বোঝা যাচ্ছে না? বোঝা মানে হায় হায়, এটার নাম হলো আদবের আদব। ভাই আমার, বাবাজিরা, কার নাম আদব। একটু শুনে যান, একটু শোনার দরকার আছে আপনাদের। আজকাল মৌলবীরা, ওই মুফতি সাহেব, কি মুফতি? আমি তো রাসূল সম্পর্কে যারা ভাষা জানে না তাদেরকে আমি মানি না, আদব মানি না, আমি মানি না। আপনারা মানতে পারেন, গোটা দুনিয়া মানতে পারে, আমি মানি না। ভাইরা আমার, বাবাজিরা, 4 ইমামের এক ইমাম, ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন। দয়ার নবী স্বপ্নে এসে বললেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো যে 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন,
নবীজি বলছেন 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠক, মানে দ্বিতীয় রাকাতে যে আমরা বসি প্রথম বৈঠক ওটাকে বলা হয় 4 রাকাতের প্রথম বৈঠক। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আবার 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও, 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন নামাজি যদি মুসল্লি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নেয় তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। এটা মাসলা, এটা জেনে রাখবেন আপনারা, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দাঁড়িয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন তারপর মনে পড়ে যে এটা 2 রাকাত, দাঁড়িয়ে যান, সাহু সাজদা দরকার নেই। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ার পর মনে পড়লো হায় রে এটা তো 2 রাকাত, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যান, তারপর শেষে সাহু সাজদা দিয়ে নামাজ পুরো করুন, নামাজ হবে। সাহু সাজদা ছাড়া নামাজ হবে না, সাহু সাজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। তো নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি এই ফতোয়া দিলে কেন? তুমি এই ফতোয়া দিলে কেন? যদি কোন নামাজি প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ পড়ে, সে তো আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আমার উপরই তো দরুদ পড়বে, সে আমার উপর দরুদ পড়বে, অসুবিধা কোথায়? এই ফতোয়া কেন দিলে? এই ফতোয়া দিলে কেন? যদি কেউ দরুদ পড়ে তার উপর সাহু সাজদা ওয়াজিব, এই ফতোয়া দিতে গেলে কেন? কেন দিলে? নবীজি জিজ্ঞেস করছেন স্বপ্নে। নু'মান বিন সাবিত আবু হানিফা কি উত্তর দিয়েছিলেন আজকে আর বলবো না, আমি পরে ইনশাআল্লাহ আবার আশেপাশে যদি আসি বা মেদিনীপুরে যান, আপনাদের দাওয়াত দিচ্ছি। মেদিনীপুরে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন প্রতিষ্ঠানে বাৎসরিক জলসা চৈত্র মাসে হয়, রমজান পড়ার কারণে ওটা পিছিয়ে দিয়েছি, ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়। এখনো আপনাদেরকে জানাবো, ওখানেই বলবো নু'মান বিন সাবিত আবু হানিফা নবীজিকে কি উত্তর দিয়েছিলেন। আজকে থাক, আমার কাছে আবার কি প্রশ্ন এসেছে আজকেই বলবো না? না, ওই 2-4 জন বললে আমি তো বলবো না, সবাই বসে আছে, সবাই বললে এই তো অনেকটা হয়ে গেছে। আরে এই পাশের লোকজন কি ব্যাপার বলুন তো, এদের হাত টাত নেই নাকি বলুন তো? ওই আমি বাংলাদেশে আমি ফজরের আউয়াল ওয়াক্তে উঠেছি, উঠে দেখেন ওই আমাকে ওযু করাচ্ছে তারা, বহু মুরিদ মোতাকিদ আছে, তো আমাকে ওযু করাচ্ছে ছেলেরা। অন্ধকার তো তখনও ফর্সা হয় না, অন্ধকার, ওযু করাচ্ছে। তখন ওই 2টো ছেলে দাঁড়িয়ে, দূর থেকে দাঁড়িয়ে বলছে, একজন অপরকে বলছে, এই দেখ হুজুরের না হাত নেই। একজন অপরকে বলছে, সে বলছে হুজুরের হাত নেই কি করে জানলি? ওই তো দেখ না, হুজুরের পা ধুইয়ে দিচ্ছে। তার মানে হুজুরের যদি হাত থাকতো হুজুর নিজেই ধুয়ে নিতেন, হাত নেই বলেই তো পা ধুইয়ে দিচ্ছে। ব্যাখ্যা। তো আমার মনে এদের হাত টাত বোধে নেই, বোধে হাত উঠাবে কি? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ তোলেন, তুলে রেখেছে। এই যে মাঝে মাঝে আমাকে আসতে হবে, এ না হলে গন্ডগোল, খুব গন্ডগোল। বাবাজি, ছেলেরা শোনো, খাওয়া দাওয়া পরে করবে, ওয়াজটা শোনো না। ইমামে আযম আবু হানিফা কত বড় আশিকে রাসূল ছিলেন নু'মান বিন সাবিত আবু হানিফা। তিনি উত্তর দিচ্ছেন, ইয়া উত্তরটা শুনুন, উত্তরটা শুনুন, খুব ভালো লাগবে, অন্যমনস্ক হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়, কথা নয়, আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দাঁড়ানোর কথা। তাই কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে গেলে তখন পড়বে, পড়ে ফেললো। হযরত নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
নুরমান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দরুদ শরীফটা বেখেয়ালে পড়া, অন্যমনস্ক হয়ে পড়াটা আমি নুরমান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। আদবের খেলাফ, অন্যমনস্ক হয়ে দরুদ শরীফ পাঠ করাটাও আদবের খেলাফ, তাই এই ফতোয়া দিয়েছি। আল্লাহর নবী নুরমান বিন সাবিত আবু হানিফার কথা শুনে বললেন, হে আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর অন্যমনস্ক হয়ে ভুলবশত দরুদ শরীফ পড়া যাবে না, ঠিক ফতোয়া দিয়েছো, এই ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি এই ফতোয়া দেওয়ার কারণে আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের ইমাম। আর একটু জোরে বলুন। নবীর তাজিম করার কারণে ইমাম আযম আবু হানিফাকে তামাম পৃথিবীর মুসলমানদের ইমাম বানিয়ে দিলেন। জোরে জোরে নবীর পক্ষে থাকো, নবীর তাজিম তাকরীম করো, সম্মান করে, আল্লাহ আপনার সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেবে। আমি আলী আসগর আওলাদে রাসূল বলে যাচ্ছি। হ্যাঁ, যাক, অনেক কথা আছে। তাহলে রাসূলের শানে ওই যে ভেড়া বকরি চড়াতেন, নবী রাখাল ছিলেন, বলা যাবে তো? একটু জোরে বলুন, বলা যাবে তো? আরো কি কি বলেছে, আরো কথা ওদিকে আর যাবো না, সব তো তোমরা জানো বাবা। হ্যাঁ, আরে বাপরে, কি সব রাসূলের শানে বেয়াদবি চলছে। এরা রাসূল চেনে না, এরা আদব নেই। মুফতি হয়েছে, আদব হতো। যদি পীর গ্রহণ করতো তাহলে আদব হতো। পীর গ্রহণ করে না, যার পীর নেই তার পীর শয়তান। হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, রাসূলের শানে বেয়াদবি করবেন না। আচ্ছা, আপনারা বলুন, একটা কথা জিজ্ঞেস করি, বলুন, আজাজিল কাফের হলো, আজাজিল কাফের হলো কি কারণে? এই মজলিস থেকে একজন বলতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আচ্ছা, ভালো করে একটু বোঝার আছে। দেখেন, এতদিন ওয়াজ হচ্ছে, কি শুনেছেন আপনারা? দেখেন, ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। আজকে বুঝিয়ে দিচ্ছি কি হুকুম অমান্য করেছিল বাবা। এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা তো মাশাআল্লাহ ভালো। কি শুনেছো না পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? আমার মাথায় ঢোকে না, কি যে বলে, কি ওয়াজ হয়। আচ্ছা দাঁড়ান, আদেশ কি ছিল? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলো, আজাজিল সাজদা করলো না, আল্লাহর আদেশ মানলো না। যার জন্য কি হলো? শয়তান কাফের। আচ্ছা ও আচ্ছা, এই জন্য। তাহলে আমার উত্তর দেবেন, আমি একটু জানতে চাই। শিক্ষিত ছেলেরা আছো, সবাই আমাকে বলবেন, উত্তরটা দেবেন দয়া করে। তাহলে আল্লাহর আদেশ না মানলে, অমান্য করলে, না মানলে কাফের হয়। তাহলে এটা আপনারা বললেন, প্রমাণ করালেন। তাহলে উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ওয়াজিব? বলছো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? উত্তরটা এখনো হলো নি, সঠিক উত্তর হলো নি। উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়নি। আমি যদি ধরি না, একটাও পারবেন না আপনারা ইনশাআল্লাহ। ফারজাইন, ও তাও হলো না। তার আগে আরো কিছু আছে। চাকদিকে আর যাচ্ছি না। আমি খাতা টাতা, আজরাইল এসে গেছে, খাতা টাতা নিয়ে বসেছে। আমি আর ওয়াজ, অনেক কথা ছিল, আমি একটা একটা করে বোঝাতাম, সে আর সময় নেই। সময়ও তো অল্প। ওলামারা অনেকে এসেছেন, এখানে বলবেন, যার জন্য সময় নেই। আমি কি বলবো, কতটুকু বলবো জানি না। আচ্ছা, একটু শুনুন। তাহলে আদেশ না মানলে কাফের। তাহলে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। এবার আপনাদের এলাকার কথা বলি, অন্যদিকে যাব না। আপনার এলাকায় মহিষপুকুরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি?
বেনামাজির সংখ্যা বেশি, মাশাআল্লাহ, খুব ভালো। সব জায়গায় এই উত্তর। আর কোথায় বললো নি যে হুজুর এই জায়গায় নামাজির সংখ্যা বেশি, এটা কোথায় শুনলাম না, জানি না কবে শুনবো। শুনেন, বেনামাজির সংখ্যা বেশি, যারা নামাজ পড়লো না তাহলে তারা আল্লাহর আদেশ মানলো না। তাহলে আজাজিল একটা আদেশ না মেনে হলো কাফের। যে মুসলমানটি সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, নামাজ না পড়ে সারাদিনে সে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, নামাজ না পড়ে, তাহলে একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, হিসেব বলছে সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা বেনামাজিকে কাফের বলেন না কেন? বেনামাজি বললে তার জানাজা পড়ছেন, জানাজা হয় না, কথা বলো না, তাহলে জানাজা পড়ছেন, হ্যাঁ জানাজা পড়ছেন, তাহলে কাফেরের জানাজা হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের কবর জিয়ারত হয় না। আমরা জানাজা করি, কবর জিয়ারত করি। কোরআন বলছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে হাবিব, আপনি ওই সব কবরের কাছে যাবেন না যারা মুশরিক, তাদের কবরের কাছে যাবেন না, জিয়ারত তো দূরের কথা, কোরআনে আল্লাহ নিষেধ করলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত তারই হয়, জানাজা তারই হয় যে মুসলমান। তাহলে তাই তো, আরে কথা বলছেন না কেন? তাহলে আপনাদের ফতোয়া, আদেশ না মানলে যদি কাফের হয়, আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে যে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সারাদিনে 5টি আদেশ অমান্য করছে, সে 5 গুণ বড় কাফের। তাহলে আজ থেকে কাফের তাদেরকে বলবেন তো, বলে দেখেন না, জলসা করবেন তো, জলসা বের করে বলেন। আর আপনারা বলবেন বয়কট করলাম, তার জানাজা পড়া যাবে না, করে দেখুন, হ্যাঁ করতে পারবেন না, ইমাম সব চলে যাবে, একদম শেষ, করে দেখেন। এবার আসুন, তাহলে আদেশ না মানলে কি হয় একটু শুনুন। কাফের হয় না, ব্যাখ্যা ভুল হলো, ব্যাখ্যা ভুল হচ্ছে। আসুন নবীজিকে প্রশ্ন করি, নবীজির কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়লো না, আপনার আদেশ মানলো না, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, দেখেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা নবীকে বলছেন আদেশ মানলো না, তাদের সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ তারক করে দিল, পড়লো না, ছেড়ে দিল, কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে বোঝা গেল নবী বলছেন যে নামাজ পড়লো না, মুতাআম্মিদান কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না, কাফের বলা যাবে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা আগাও, দেরি করবেন না, দেরি করবে, আমার কাছে কি প্রশ্ন আছে খুলিনি এখন, ওটা আবার খুলবো। অহংকার কারণে, মাশাআল্লাহ, ঠিক আছে, অহংকার কারণে। একটু বোঝাবেন, আমি বোঝাতে এসেছি, হ্যাঁ বুঝতে এসেছি, বোঝাতে এসেছি। আচ্ছা বলুন, আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কম বেশি, আমাদের সকলের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? কেউ বলতে পারবেন আমার অহংকারই নেই? আছে, কম বেশি আছে। জোরে বলুন, আছে না নেই? আছে। তাহলে অহংকার যদি মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, আমাদের সকলের কাছে অহংকার আছে, তাহলে আমরাও কাফের। তাহলে বোঝা গেল অহংকারও মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না।